ওই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের প্রতিহত করেছে জয় বাংলা স্লোগান। আজকে সকালে আমরা 9টার দিকে জানতে পারলাম যে ঝিনাইদহের ওয়াজির আলী মাঠে সাধারণ শিক্ষার্থী নামে স্বাধীনতা বিরোধী শক্তিরা এক হচ্ছে এবং তারা কোটা আন্দোলনের নামে ঝিনাইদহে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং আমাদের বিশ্বাসের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা বাজে মন্তব্য, বাজে কটূক্তি এবং উস্কানিমূলক স্লোগানে তারা লিপ্ত হবে। তারপরেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে না, তাদের সাথে তাদের কথা হয়েছে, তারা এই ধরনের কর্মসূচির ভিতরে যাবে না। আমরা পায়রা চত্বরের ছাত্রলীগ আমরা শান্তিপ্রিয় অবস্থানে ছিলাম। পরক্ষণে আমরা যখন আমরা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমরা যখন জানতে পারলাম যে ওখানে তারা কর্মসূচি শুরু করেছে এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। ওই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের প্রতিহত করেছে জয় বাংলার স্লোগান এবং জয় বাংলার স্লোগান দিয়ে ছাত্রলীগ যখন ওখানে আমরা গেছি তখন তারা ভয়ে পালিয়ে গিয়েছে এবং তারা ওইখানে সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং ওই যে মাঠটা ছিল ওই মাঠে তখন আমরা জয় বাংলার স্লোগান এবং জননেত্রী শেখ হাসিনার স্লোগানে প্রকম্পিত করে ঝিনাইদহের রাজপথ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্বাসের ঠিকানা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের উপরে স্লোগানে স্বাধীন সার্বভৌমত্ব পতাকা, লাল সবুজের পতাকা, যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য, সেটা আমরা রক্ষা করেছি বাংলাদেশ ছাত্রলীগ। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের পরবর্তী নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। আমরা বলেছি, আমরা প্রশাসনকে বলেছি, আমরা সাংবাদিককে বলছি যে শান্তিপ্রিয়ভাবে যদি কেউ কোটা সংস্কারের আন্দোলন করে, শান্তিপ্রিয় সেই কোটা সংস্কারের আন্দোলনের সাথে আমরাও আছি, আমরাও একাগ্রতা ঘোষণা করেছিলাম, আমার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বলেছে। কিন্তু কোটা সংস্কারের নামে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে, স্বাধীন বাংলাদেশে কেউ যদি রাজাকার রাজাকার বলে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, ছাত্রলীগ তৎক্ষণাৎ রাত ভাঙা জবাব দেবে। এইটার জন্য কোনো নিয়মিত কর্মসূচি আমাদের লাগবে না, এটা আমরা তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা 24 ঘন্টা প্রস্তুত আছে। যে কোনো সময় তারা কর্মসূচি দিলে এবং এইরকম কর্মসূচি তারা দেয়, আমরা নচ্ছাদ করার জন্য সবসময় প্রস্তুত আছি। পুলিশ চলে গেছে কিন্তু কথা বলছে ভাই কেউ নেই।